নীরব, স্টার্ট। নীরব ভূতের পোশাক পরে রেডি ছিল। আস্তে আস্তে এগিয়ে গেল। তুলির পাশে গিয়ে দাঁড়ালে তুলি ভয়ে ঘুমোয়নি, তাই কারো আসার আওয়াজ পেয়ে উঠে গেল। লাইট জ্বালিয়ে দেখলো আস্ত একটা ভূত দাঁড়িয়ে আছে। তুলি এক চিৎকার দিল, তারপর ভাবলো এটা নিশ্চয়ই নিবিড়। দেখুন, মজা করবেন না, আমি জানি আপনি নিবিড়। তারপর তুলি দরজার দিকে তাকালো। নিবিড় না দেখার ভান করে রুমে ঢুকতেছে। উনি এখানে তো? এটা কি? আল্লাহ গো, আমার কেউ বাঁচাও। তার মানে এটা সত্যি সত্যি ভূত? তুলি এক দৌড়ে গিয়ে নিবিড়ের পেছনে দাঁড়ালো। নিবিড় নীরবকে ইশারা করলো চলে যেতে। মাস্কের জন্য নীরব চোখে দেখছে না, তাই তুলিকে আরো ভয় দেখাতে গেল। নিবিড় কিছু করতেছে না দেখে তুলি ভয়ে জ্ঞান হারিয়ে ফেলল। নিবিড় ধরে ফেলল তুলিকে। নীরব এখনো দাঁড়িয়ে কাউ কাউ করতেছে। আরে বন্ধ করে সব, তুলি অজ্ঞান হয়ে গেছে। সে কি? নিবিড় তুলিকে কোলে তুলে বিছানায় নিয়ে গেল। নীরব কেটে পড়ল। নিবিড় তুলির ঘুমন্ত চেহারার দিকে তাকিয়ে আছে। নিবিড় নিজের অজান্তেই ওর ঠোঁটে হাত বুলিয়ে দিল। বাইরের জানালা দিয়ে হালকা করে অনেকটাই বাতাস আসছে। মৃদু শীত বৃষ্টির পরের পরিবেশ। নিবিড় উঠে চলে যাওয়ার শক্তি পাচ্ছে না। তুলির এই ঠোঁট কতবার যে আকর্ষণ করেছে, কোন একটা বাধা আমার কাছে আসতে দেয় না। কিন্তু আজ সে বাধা নেই, কই গেছে? আমি যদি এখন তুলিকে কিস করি, ও সকাল হলে কি বুঝতে পারবে না? বা এখন যদি ওর হুঁশ ফিরে আসে, আমি কি করব? নিবিড় অনেকক্ষণ ভেবে উঠে চলে যেতে নিল, কিন্তু তুলি ঘুমের ঘুরে নিবিড়ের হাতটা চেপে ধরল। নিবিড় আস্তে করে এগিয়ে গেল তুলির কাছে। বিয়ের আজ এতটা মাস হয়ে গেল, অথচ কাছে আসলো আজ। আজ কি কোনো বিশেষ দিন? নিবিড় আবার ভাবতে লাগলো। আর পুরোটা সময় তুলি ঘুমানোর ভান করেছিল। ভাবলো নিবিড় হয়তো কিস করবে, কিন্তু না। এই নিরামিষের থেকে এইসব আশা করা যায় না। তুলি চোখ খুলে তাকালো। নিবিড় গালে হাত দিয়ে কি যেন ভাবতেছে। বুঝছি, তোর দ্বারা জীবনে এসব সম্ভব হবে না, আমাকেই করতে হবে। তুলি নিবিড়ের হাত ধরে এক টান দিয়ে বিছানায় নিয়ে আনলো। নিবিড় অবাক হয়ে গেল, কারণ ও একদম ভাবতে পারেনি তুলির জ্ঞান আছে। আজ তোর একদিন কি আমার যতদিন লাগে। তুলি নিবিড়ের গাল টিপে ধরে ওর ঠোঁটে চুমু একটা দিয়ে উঠে এক দৌড় দিল। আরে এটা কেস। তুলি নিবিড়ের রুমে এসে হাঁপাতে থাকলো। কিস সম্পূর্ণ, এবার আমি ঘুমাবো। এটা কেস? পাপিরা কেস বলতেই প্রথম শুনলাম আর দেখলাম। নিবিড় উঠে নিজের রুমে গেল। তুলি কাঁথা মুড়ি দিয়ে লুকিয়ে আছে, মনে হয় যেন কিছু চুরি করেছে। নিবিড় কোমরে হাত দিয়ে তাকিয়েছিল। কি? এটা তোমার কেস? সরি, আর করবো না। আরে ধুর মাইয়া। নিবিড় কাঁথা টেনে শুয়ে পড়ল। পরদিন সকাল সকাল নিবিড় তুলিকে টানতে টানতে ওর ভার্সিটিতে নিয়ে গেল। আমি আপনার ভার্সিটিতে ভর্তি হব না। হতেই হবে। নিবিড় জোর করে তুলিকে ভার্সিটি ভর্তি করালো। ক্লাসে যেতে বলল, তুলি গিয়ে বসলো। তুলিকে অনেকেই চেনে না, আর নিবিড়ের বিয়ে হয়েছে, কিন্তু কার সাথে হয়েছে তা জানে না কেউ। তাই তুলিকে ইমপ্রেস করার জন্য অনেক ছেলে এসে হাজির হয়ে গেল। প্রথম ক্লাস নিবিড় নেবে। নিবিড় ক্লাসে ঢুকতেই সবাই দাঁড়িয়ে সালাম দিল। তুলি শয়তানি করে দাঁড়িয়ে চোখ মেরে দিল। একটা মেয়ে আরেকটা মেয়েকে বলতেছে, দেখ দেখ, মেয়েটা স্যারকে চোখ মারলো। স্যারের যে বউ আছে তা সে জানো না? এক কাজ করি, ওরে এমন প্রেম করতে দিই, পরে যখন শুনবে স্যারের বিয়ে হয়ে গিয়েছে খুব ডোজ খাবে। ওকে, ডান। মেয়েগুলো এসে তুলির পাশে বসলো। তুলি, জি স্যার। এটা সলভ করো, দেখি পারো কিনা। তুলি বোর্ডে এসে সলভ করে দিল। ওকে, যাও। হয়নি স্যার, গুড বললেন না? ভেরি গুড। ধন্যবাদ স্যার। একটা মেয়ে তুলিকে বলল, হাই, আমি রিনা। নাইস টু মিট ইউ। হাই। তুমি নিবি স্যারকে পছন্দ করো? ওরা মনে হয় জানে না আমি কি। উনি তো আমাদের স্যার। তোমাকে আমরা হেল্প করতে পারি। কি হেল্প? 12টায় স্যারের রুমে যেও, স্যারের সাথে গায়ে পরে লাঞ্চ করিও, স্যার ইমপ্রেস হয়ে যাবে। ও তাই নাকি? হুম। 12টা বাজতেই মেয়েগুলো তুলিকে জোর করে নিবিড়ের রুমের দিকে নিয়ে গেল। যাও যাও। আসবো স্যার? আসেন। স্যার, আমি আজ আপনার সাথে লাঞ্চ করতে পারি? অবশ্যই। রান্না কেমন হয়েছে? আমার বউ বানিয়েছে, ভালো তো হবেই। ও মা, স্যার দেখি দিব্যি এই মেয়ের সাথে খাবার খাচ্ছে। তুলি খেয়ে ক্লাসে গেল। এই, স্যারকে তুমি কি বলেছ? বলছি স্যার, আমি কি আপনার সাথে খেতে পারি? ও, নিবিড় পিয়নকে পাঠালো তুলিকে বলতে গাড়িতে গিয়ে বসতে। আচ্ছা আমি যাই, টাটা। নিবিড় গাড়ি চালাচ্ছে। জানেন, আমার সাথে মেয়েরা ভেবেছে আমি আপনার বউ না। ওরা জানেও না আমি কি। বাহ, ভালো। বাসায় এসে নিবিড় এক ঘুম দিল। তুলির ঘুম আসতেছে না, কিছু ভালো লাগছে না ওর। আর কয়েক মাস পর বিয়ের 1 বছর হবে, আর এই বলদ এখনও আমাকে ছুঁয়েই দেখেনি। কপাল করে মানুষ এমন বলদরে জামাই হিসেবে পায়।
বলো তো রোম্যান্স থাকে, আর এর মধ্যে সেটাও নেই। আচ্ছা, কোনো সমস্যা আছে কি? মনে তো হয় আছে, নয়তো চোখের সামনে এমন বউ থাকবে কোনো রোম্যান্স লাগবে না। হ্যাঁ, আজব তো। তুলি বারান্দায় বসে গাছ দেখছে। নিজের গোলাপ গাছে হাত বোলালো তুলি। তুলি, কি? এদিকে আসো। কি হয়েছে? পিঠ ব্যথা করতেছে, একটু চেপে দাও। তুলি হাত দিয়ে চাপতে থাকলো। তোমার গায়ে কি শক্তি নেই? নিবিড় চোখ বন্ধ করে রইল। এখন ঠিক মতো হচ্ছে, বেশ ভালো লাগতেছে। তুলি দাঁত বের করে চাপতেছে। সে তো নিবিড়ের পিঠের ওপর দাঁড়িয়ে আছে। নিবিড়ের সন্দেহ হতেই চোখ খুলে তাকালো। আল্লাহ, সরি, নামতেছি। আচ্ছা ওকে, ওয়াইফ হিসেবে এমন করতেই পারো, আর আমার ভালোই লাগতেছে। তুলিও মনের সুখে নিবিড়ের পিঠ চেপে নেমে গেল। নিবিড় উঠে বসলো। তোমাকে এটা কে শিখিয়েছে? ছোটবেলায় বাবার এমন করতাম, আর আমার তো এটা বিশ্বাস হচ্ছে না। আপনি আমার ভার নিলেন কি করে? তোমার ওজন কতই বা? চা খাবেন? আনো। তুলি গিয়ে চা বানালো, মাকে আর বাবাকে দিয়ে আসলো, তারপর নিবিড়ের জন্য আনলো। তো কেমন লাগলো ভার্সিটি? ভালোই। আরো ভালো লাগবে, আমি আছি না। তুলি, বলো মা। শোন, পাশের বাসায় আজকে সন্ধ্যায় অনুষ্ঠান আছে, চল রেডি হয়ে নে, আমরা যাব। মা, আমি যাব না, আমার শরীর ভালো লাগতেছে না। মা এসে নিবিড়ের কপালে হাত দিয়ে দেখলো হালকা জ্বর এসেছে। তাহলে থাক, যাব না, আমি ওদের ফোন দিয়ে মানা করে দিচ্ছি। না মা, যাও, আমি আগে একা বাসায় থাকিনি, তুলিকে নিয়ে যাও। মা, এক কাজ করো, তোমরা যাও, আমি ওনার সাথে আছি। আবহাওয়া ভালো না, করোনা ভাইরাসের প্রকোপ বেড়ে যাচ্ছে। আমার ওনার সাথে থাকাটাই ঠিক হবে। ঠিক আছে। মা, নীরব আর বাবা চলে গেল। বুয়াও কাজ ছেড়ে চলে গেল। এখন নিবিড় আর তুলি বাসায় একা। এখন শরীর কেমন লাগে? ও মা, কথা বলে না কেন? তুলি কাছে গিয়ে দেখলো নিবিড় ঘুমিয়ে গেছে। উফ, বাসায় এখন আমি কি করব? এই সময় তো আমার জীবনেও ঘুম আসে না। টিসেও সমস্যা, নয়তো টিভি দেখতে পারতাম। তুলি সারা বাসা হেঁটে হেঁটে দেখতে লাগলো। নিবিড় কিছুক্ষণ পরেই জেগে গেল। তুলি, এক কাপ চা খাবো। তুলির কোনো সারা শব্দ নেই। তুলি শুনছো? নিবিড় উঠে বসলো। চোখ ডলতে ডলতে চশমাটা নিয়ে নিবিড় রুম থেকে বেরিয়ে তুলিকে ডাকলো। সব রুমের লাইট অফ, রান্নার রুমের আলো জ্বলছে। নিবিড় এগিয়ে যেতেই রুমে ঢোকার আগেই লাইট অফ হয়ে গেল। যা, কারেন্টও গেল। তুলি আচার খাচ্ছিল। এতক্ষণ আচারের বয়াম নিয়ে অন্ধকারে পা বাড়াতেই নিবিড়ের গায়ের সাথে ধাক্কা খেলো। আচমকা ভয় পেয়ে গেল তুলি, কারণ নিবিড় তো ঘুমোচ্ছে। নিবিড় ভূত? নিবিড় তুলির কোমর টেনে ধরল শক্ত করে, তারপর বলল, আমি। তুলি আমি শুনে থামলো। আপনি এখানে কি করতেছেন? তুমি এখানে কি করতেছো? আচার খেতে আসছি। ও, দাঁড়াও। নিবিড় ড্রয়ার থেকে মোমবাতি নিয়ে চুলা থেকে জ্বালিয়ে নিল। তুলির আর নিবিড়ের মুখটা স্পষ্ট হয়ে উঠল। কেমন একটা নিস্তব্ধ পরিবেশ। আচ্ছা চলো। তুলি বের হওয়ার জন্য পা বাড়াতেই নিবিড় তুলির হাতটা ধরল। তুলির একদম খেয়াল ছিল না এখন কি ঘটতে পারে, আর তার নিরামিষ বর আজকে আমিষ হয়ে গেছে। আসলে অনেকদিন ধরে কিছু ভাবলে যেদিন সেটা হওয়ার কথা সেদিন সব ভাবনা উলটপালট হয়ে যায়। ঠিক তুলির সাথেও সেটা হলো। তুলি জানেও না। কি হলো? চলুন, মোমটা হাতে নিন। আমি মোম হাতে নিয়ে হাঁটতে পারি না, আমার হাতে মোম পড়ে। নিবিড় মোমবাতি নিয়ে তুলির মুখের সামনে ধরল। তুলির টানা টানা চোখ দুটোতে যেন কেউ আগুন ধরিয়ে দিয়েছে। আমাকে আগুনে পুড়িয়ে ফেলতে চান নাকি? হ্যাঁ। নিবিড় একটু হাসলো। আস্তে আস্তে তুলির দিকে এগিয়ে যেতে থাকলো। তুলি যেতে যেতে ওয়ালের সাথে লেগে গেল। এবার তার মনে হলো নিবিড় কি করতে চাচ্ছে। নিবিড়ের বাম হাতে মোমবাতি আর ডান হাত দিয়ে তুলির কানের চুলটা সরালো। বুঝলাম, কানে চুমু দেবে। এরে আমি চিনি না। খুব ভালো ছিল। 1 বছরে কানে চুমু দিবে আমাকে, আমার সাথে। কেউ কেউ নিউজ লিখো। উফ। নিবিড় সব বলছে। তুলি মনে মনে কি বলতেছে, কারণ তা তার চেহারায় ফুটে উঠছে। নিবিড় ওর ঠোঁটজোড়া তুলির কানের কাছে এগিয়ে নিল। তুলি সামান্য কাত হয়ে চোখ বন্ধ করে ফেলল। নিবিড় নিচু হয়ে তুলির ঠোঁটজোড়া নিজের করে নিল। সাথে সাথে তুলি চোখ বড় করে নিবিড়ের দিকে তাকালো। এটা কি সত্যি? কিস? নিবিড় তুলির চোখের দিকে তাকাচ্ছে না, তার চোখ তুলির নাকের দিকে। কারেন্ট এসে পড়ল 3 মিনিটে। নিবিড় মোমটা ফেলে দিল, সাথে তুলিকেও ছেড়ে দিল। 1 সেকেন্ডও না দাঁড়িয়ে নিবিড় চলে গেল। তুলি রোবট হয়ে আধ ঘন্টা ধরে দাঁড়িয়ে রইল। মিস্টার নির্মিষ আমাকে কিস করেছেন? আমাকে? বিয়ের 8 মাসে? কেউ চিমটি দাও, বিশ্বাস হচ্ছে না। নিজের ঠোঁটের উষ্ণ ভাবটা চলে গিয়ে ঠোঁটটা কেমন হয়েছে তা হাত দিয়ে দেখতেই তুলির হাত কেঁপে উঠল। আজ এটা ঘটবে আমি কল্পনাও করতে পারিনি। চা কি পাবো?
নাকি আমি বানাতাম? বানাচ্ছি। তুলি লজ্জায় লাল টকটকে হয়ে কোনো রকমে চা বানিয়ে মাথা নিচু করে নিবিড়ের সামনে চায়ের কাপটা রেখে এক দৌড় দিল। এই যে ম্যাডাম, চায় তো চেনে দেননি। ইস, একদম ভুলে গেছি। তুলি চিনির বয়াম নিয়ে এসে চিনি দিয়ে দিল। লজ্জায় নিবিড়ের সাথে চোখ মেলাতে পারছে না তুলি। নিবিড় তুলির চোখের দিকে তাকালো। এত সহজে এত লজ্জা? তুলি আবার চলে গেল। নিবিড় বই নিয়ে বসলো নিজের কাছে। আজ তারও কেমন লাগছে। আসলে এটা তোলের অধিকার, আমার থেকে প্রাপ্য। আর আজকে যেটা হয়েছে সেটা আমি জোর করে করিনি, নিজের ইচ্ছেতেই করেছে। কারেন্টটা আরেকটু দেরি করে আসলে হয়তো কেন জানি তুলির মতো আমারও লজ্জা লাগতেছে। নাজুক আমি ছোট থেকে, কিন্তু তুলির নাজুকতার কাছে এটা কিছুই না। বলছে এত লজ্জা পাবে তা জানতাম না। ইস, কি যে লজ্জা লাগতেছে। নিবিড় চা খেয়ে টিভি অন করে দেখলো ডিশ নাই। রিমোট রেখে রুম থেকে বের হলো। তুলি সোফার রুমের জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছে। আমি ছাদে যাব, যাবা? ঠিক আছে। নিবিড় তুলিকে নিয়ে ছাদে গেল। তারা নিবিড়ের দোলনায় বসলো, কিন্তু তুলি গিয়ে নিচে বসলো ছাদের এক কোণে। নিবিড় উঠে গিয়ে তুলির পাশে বসলো। মনে হয় এবার আমি বাবু হতে পারবো। তুলি ফিক করে হেসে দিল। নিবিড়ও হেসে দিল। নিবিড়ের হাতটা তুলির কোমরের ওপর দিয়ে ঘুরিয়ে নিয়ে ধরল তুলিকে। তুলি এখন কিছুটা নর্মাল হয়েছে। দুজনেই অবাক হয়ে তারা দেখছে। কিছুক্ষণ থেকে দুজনে বাসায় চলে আসলো। তারপর বাবা মা আর নিবিড়ও চলে আসলো। কিরে, তোর শরীর কেমন? এখন ভালো আছে। তুলির মুখে হাসি দেখে মাও হাসলো। অনেকদিন পর মেয়েটার মুখে হাসি দেখতে পেল মা। তুলি টেবিলে খাবার আনতে লাগলো মায়ের সাথে। তুলি, কেমন লাগতেছে ভার্সিটি? ভালো। ভালো তো লাগবেই, স্যার তো তোমার হাজবেন্ড। ইস, কি ভালো লাগে তাই না? পড়া নেই না, বকে না। তোমার ভাই এত ভালো জানো, সবার আগে আমাকে অঙ্ক করতে দিছে। সবাই সমান আমার কাছে। খাওয়া শেষে যে যার রুমে চলে গেল। তুলি নিজের জামা গুছিয়ে আলমারিতে রাখছে আর চোখে নিবিড়কে বারবার দেখছে। সবাই সমান? তুলি মুখ ঘুরিয়ে তাকালো নিবিড়ের দিকে কোমরে হাত দিয়ে। নিবিড় বইয়ের উপর দিয়ে মুখ উঠিয়ে বলল, লজিক বোঝো না? সিরিয়ালের বৌদির মতো শুরু করে দিছ। সিরিয়াল দেখেন নাকি? মা সারাদিন দেখে, আমি আসতে যেতে দেখি। ও তাই নাকি? তো এটা দেখেন না, ছেলেরা কত রোমান্টিক হয়। সিরিয়াল থেকে আপনার কিছু শেখা উচিত। তুলি মুখ ঘুরিয়ে আবার কাজে মন দিল। নিবিড় উঠে আসতে লাগতেই তুলি আয়নাতে নিবিড়কে দেখে জামা রেখে এক দৌড় দিল। নিবিড় খপ করে ধরে ফেলল তুলিকে। পালো কেন? আদর লাগবে না? না, লাগবে না। ছাড়ো, মায়ের কাছে যাবো, কাজ আছে। পরেরটা পরে। বলে যখন ফেলছো তখন তো দেখাতেই হবে আমি কতটা রোমান্টিক। হিন্দি সিরিয়ালের নায়কও হার মানবে। নিবিড় তুলির হাত শক্ত করে ধরে আছে আর তুলি ছাড়ানোর চেষ্টা চালাচ্ছে আর মনে মনে ভাবছে। কেন যে বলতে গেলাম, আমি নিজেই প্রস্তুত না। নিবিড় তুলিকে কোলে তুলে নিয়ে খাটের দিকে চলল। প্লিজ প্লিজ, আর বলবো না, ছেড়ে দিন। জি না, আজ তো ছাড়ছি না। নিবিড় তুলিকে রেখে নিজের টি শার্ট খোলার জন্য হাত রাখলো। না প্লিজ। ভয় পাও কেন? আমি তো তোমার স্বামী। নিবিড় টি শার্টটা খুলে ছুঁড়ে মারল। তুলি দু হাত দিয়ে মুখ ঢেকে ফেলেছে। নিবিড় আস্তে করে মুখ দিয়ে তুলির কান স্পর্শ করল। তুলি যেন নিবিড়ের বুকে নিজেকে গুটিয়ে ফেলল। নিবিড় তুলির কপালে একটা চুমু এঁকে পাশে শুয়ে পড়ল। তুলি উঠে বসলো। নিবিড় কাঁথা টেনে শুয়ে পড়েছে। ভালোবাসবে না ভেবেও আজ অনেকটাই ভালোবেসে ফেলেছি আমাকে। তুলি নিবিড়ের দিকে তাকিয়ে আছে। ঘুমাবেন না? লাইট অফ করতাম না? হুম। তুলি লাইট অফ করে দিয়ে ভাবলো সে কেন আজ নিবিড়কে বাধা দিল। তো এত লজ্জা কই থেকে আসলো? ভোরে নিবিড় উঠে নামাজ পড়ে চা নিয়ে বারান্দায় গেল। চা খাচ্ছে আর হাতে থাকা বইয়ের দিকে চেয়ে আছে। হঠাৎ দুটো হাত ওর পেটের উপর দিয়ে পেছন থেকে এসে ওকে ধরল। হাতের নমনীয়তা দেখে নিবিড় বুঝলো এটা তুলি। তুলি ঘুম ঘুম চোখে নিবিড়কে বলল, এই মিস্টার, তুমি এখন আবার যাবে না ঘুমাতে? আমাকে কোলে তুলে নিয়ে যাবে, বুঝেছো? এক শর্তে, গিয়ে নামাজ পড়ে এসো। আচ্ছা ঠিক আছে। তুলি উঠে নামাজ পড়ে এলো। নিবিড়কে না দেখে চারদিক খুঁজতে লাগলো তুলি। নিবিড় পেছন থেকে এসে তুলিকে কোলে নিয়ে নিল। বিয়ের আগে কি বলেছিলেন যেন? আমি করে নিতে পারি না। তখন তো খুব ভাব দেখাতেন। নিবিড় তুলিকে খাটে নিয়ে গেল। নামাজের পর নিবিড়কে এত কিউট আর ভদ্র লাগে তুলি অবাক হয়ে চেয়ে থাকে নিবিড়ের দিকে। নিবিড় তুলিকে রেখে মাথা থেকে টুপি খুলতে খুলতে বলল, সারাদিন এমন করে কি দেখো শুনি? ভদ্রবাদর টিচারকে দেখি। আচ্ছা, বাদর কি করলাম? অনেক কিছু, চোখ বন্ধ করলেই মনে আসবে আপনার। তাই? ওকে, করলাম। দেখেন না? হুম, না। তাহলে আপনি মহাবাদর। দাঁড়াও,
দেখাচ্ছি মজা। তুলি দরজা খুলে দৌড় দিল। নিবিড়ও গেল। সব রুম অন্ধকার। তুলি ফ্রিজের পাশে লুকিয়ে আছে। ম্যাম নিজে থেকে সামনে আসেন, নয়তো আমার হাতে পড়লে খবর আছে। তুলি মুখে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। নিবিড় তুলির গায়ের ঘ্রাণ স্পষ্ট পেল। চোখ বন্ধ করেই হাত দিয়ে তুলিকে টেনে ধরল নিবিড়। চুরি হাতে ছিল না, তাও বুঝলেন কি করে? টেকনিক আছে। নিবিড় তুলিকে আরো টেনে গায়ের সাথে ধরল। তুলির কাঁধে নাক রেখে জোরে শ্বাস নিল। এই নেশা হলো টেকনিক। তুলি কাঁপছে, কারণ আজ পর্যন্ত এরকম করে নিবিড় ধরেনি তুলিকে। চলো। রমেশে তুলি আয়নায় নিজের চুল দেখল। তোর আমার চোর বড় হয় না কেন? তুমি যেমন তেমনই আমি তোমাকে পছন্দ করে তুলি, নিজেকে বদলাতে হবে না। তুলি আর ঘুমোলো না। নাস্তা বানাতে চলে গেল। নিবিড় নাস্তা করে বেরিয়ে গেল। তুলিকে বলল পরে আসতে, আজ ওর দেরি আছে। তুলি রেডি হয়ে 10টার দিকে ভার্সিটিতে গেল। নিবিড় ক্লাস নিচ্ছিল তখন। মে আই কাম ইন স্যার? ইয়াস। একটা মেয়ে উঠে দাঁড়ালো। স্যার, আমি দেরি করলে আমাকে কথা শোনান, আর এই মেয়েটাকে কিছু বললেন না। কারণ আমি জানি ওর দেরি কেন হয়েছে। কেন হয়েছে? আমি আমার হাজবেন্ডের নাস্তা বানায় খাওয়াইছি, তাই দেরি হয়েছে। তো সরি বলো স্যারকে। দরকার নেই, বসে তোমরা, বেশি কথা বলবা না। নিবিড় একটা অঙ্ক বোর্ডে লিখল। মেয়েটা তুলির পেছনে ছিল। ইচ্ছে করে ওরে একটা ধাক্কা দিয়ে দিল। এনি প্রবলেম? স্যার, ও পারবে বলতেছে। তুলি চোখ বড় বড় করে বলল, আমি কখন বললাম? আসো। তুলি নিবিড়ের দিকে তাকিয়ে পেন নিল। পারি না তো, ও আমাকে ধাক্কা দিছে। বুঝছি আমি। নিবিড় তুলির হাত থেকে পেন নিয়ে অঙ্কটা করে দিল। সবাই তো অবাক, কারণ ওর জায়গায় অন্য কেউ হলে এতক্ষণে ঝাড়ি খেত। যে পারে না সে যদি মুখে বলে, তাহলে আমি তাকে বকবো না। যাও, সিটে যাও। আর ওই মেয়েটাকে বলল অফিস রুমে আসতে। মেয়েটা তুলির দিকে চোখ রাঙিয়ে চলে গেল। তুমি যাও না তুলিকে? না। তুমি জোরে ধাক্কা দিছো, আমি তো দেখেছি। দি না স্যার। শাট আপ। নেক্সট টাইম আর যাই পেছিয়ে লাগো না কেন, তুলির পেছে লাগিও না, ওকে? যাও এখান থেকে। মেয়েটা তো রেগে মেগে তুলির কাছে গিয়ে ওকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিল। মেয়েটার নাম হলো পিও। তুই স্যারকে নিজের আয়ত্তে নিয়ে এসেছিস রূপ দেখিয়ে। তোদের মতো মেয়েরা এসব করে এক্সাম ভালো রেজাল্ট করিস। এমন করতেছেন কেন? আমি কি করছি? মেয়েটা তুলির চুল ধরে টান দিল। লাগতেছে আমার, পাগল হয়ে গেছো? একটা ঘোড়ের বসে পিউকে থামাচ্ছে না। তুলি পাল্টা মারতে যাবে তার আগে মেয়েটা তুলিকে আবারও ধাক্কা দিয়ে দিল। তুলি এবার ব্যথা পেল মাথায়, ব্রেন্সের সাথে রক্ত ঝরতেছে। প্রিয়ন গিয়ে স্যার সবাইকে বলল যে ফার্স্ট ইয়ারের মেয়েরা ঝগড়া করছে। নিবিড়ের বসতে বাকি রইল না, এটা কার কাজ। তাড়াতাড়ি গেল। নিবিড় এসে দেখল তুলি মাথা ধরে নিচে বসে আছে। কয়েকটা মেয়ে ওকে ঘিরে দাঁড়িয়ে আছে। নিবিড় এসেই নিচে বসে তুলির হাত দুটো ধরল। তুমি ঠিক আছো তো তুলি? নিবিড় তুলির ওড়না থেকে এক পাশ ছিঁড়ে ওর মাথা বেঁধে দিল। তুলির জ্ঞান যায় যায় অবস্থা। মিনিটেই তুলি জ্ঞান হারিয়ে ফেলল। নিবিড় তুলিকে কুলে তুলে গাড়িতে এনে সোজা হসপিটালে নিয়ে গেল। স্যার, এই মেয়েটার প্রতি এত দরদ কেন? স্যারের বউ জানলে না পেটাবে। তুলি তো নিবিড়ের ওয়াইফ। সবাই একটা বিরাট ঝটকা খেল। স্যারের মুখের দিকে চেয়ে রইল। যারা তুলির সাথে খারাপ ব্যবহার করেছে তারা মুখে হাত দিয়ে তাকিয়ে আছে। ইস, আমরা জানতামও না স্যারের বউ আমাদের সাথে পড়ে, আমাদের বয়সী। এখন কি হবে? আমি জানি না নিবিড় স্যার কি শাস্তি দিবে। তোমরা যারা এই কাজে যুক্ত ছিলে সোজা হসপিটালে গিয়ে ক্ষমা চাও। সব নিবিড়ের উপর নির্ভর করে। সবাই একসাথে হসপিটালে গেল। নিবিড় তুলির হাত ধরে বসে আছে। মাকে কিছুই জানায়নি। রাগে মাথা ফেটে যাচ্ছে। তুলির জ্ঞান ফিরে ভার্সিটিতে গিয়ে ছাড়বে না কাউরে। নিবিড় রুম থেকে বের হতেই দেখলো সবাই দাঁড়িয়ে আছে, পিয়নও আছে। তোমার সাহস কি করে হয় তুলির গায়ে হাত দেওয়ার? আমার ওয়াইফের গায়ে হাত দিয়েছে তুমি? এত বড় সাহস তোমার? তোমাকে আমি ভার্সিটিতে টিকতে দেব না। সরি স্যার, আমি জানতাম না উনি আপনার ওয়াইফ। সো হোয়াট? অন্য কোনো মেয়ে হলে তুমি এমন তোলাই করতে? আমি মেইন অফিসারকে কল দিয়ে দিয়েছি। কালই তোমার ভার্সিটি ছাড়ার লেটার পেয়ে যাবে। নাও গেট লস্ট। তোমার ভাগ্য ভালো আমি আমার রাগ কন্ট্রোল করতে পেরেছি, নাহলে আমার হাত উঠলে তোমার চামড়া থাকতো না। বেরিয়ে যাও। নিবিড়ের ধমকে সবাই চমকে উঠে ভয়ে চলে গেল এক এক করে। নিবিড় তুলিকে নিয়ে বাসায় ফিরল। এ কি, তুলির এমন হলো কি করে? তোমার বকেটে বৌমা আমার মারতে পারে, আর করে মারতে পারে না। মা তুলিকে নিয়ে সোফায় বসলো। তুলি ভ্রু কুঁচকে নিবিড়ের দিকে তাকিয়ে আছে। মা তো টেনশনে শেষ। দোয়া দুরুদ পরে তুলিকে ফু দিয়ে দিল। মা নিজের হাতে তুলিকে খাইয়ে দিল। খাওয়া শেষে তুলি নিজের রুমে আসলো। নিবিড় গম্ভীর, কোনো কথা বলছে না। আজব, আমি কি করছি?
তুমি মেয়েটাকে মারতে পারলে না, আমার সাথেই পারো শুধু। তুলি মন খারাপ করে কাঁথা টেনে শুয়ে পড়ল। কিছুক্ষণ পর অনুভব করলো নিবিড় ওকে জড়িয়ে ধরে ওর গলায় নিজের মুখ ডুবিয়েছে। তুলি যেন সব ব্যথা যন্ত্রণা চলে গেল। ব্যথা লাগে? এখন লাগে না। নিবিড় যেন তার মনের ভেতর থাকা একটা প্রশ্নের উত্তর পেয়ে গেল। তুলির গলায় চুমু খেলো। নর্মাল চুমু না, এটাকে বলে গভীর চুমু। এটা টান বড় হয়। তুলি তার ডান হাত দিয়ে বিছানা শক্ত করে ধরল। নিবিড় কাঁথা আরও টেনে আনলো। কাঁথা দিয়েই তুলিকে জড়িয়ে নিল। ভোর হয়ে গেছে, 3:56 বাজে। তুলি নিবিড়ের বুকে ঘুমিয়ে আছে, কিন্তু নিবিড়কে তো উঠতে হবে, নামাজ পড়তে হবে। নিবিড় আস্তে করে তুলিকে সরিয়ে উঠল, নামাজটা পড়ে আসলো। তুলিকে হাইডোজের ওষুধ দেয় তার ঘুম ভাঙল না, না হলে এই সময় তুলি ওঠে। নিবিড় আজ আর চা খেলো না, কারণ তুলির শুকনো মুখ দেখে কিছু খেতে ইচ্ছে করছে না। রাতের খাবারও ঠিকমতো খায়নি নিবিড়। সকালে নিবিড় ভার্সিটিতে গেল না। তুলি চুপচাপ খাটিয়ে বসে আছে। টিভি দেখো? না। ছাদে যাবে? না। নিবিড় তুলির সামনে গিয়ে বসলো। শরীর খারাপ লাগছে? উফ। তোমার বাবা মায়ের বাসায় গিয়ে কদিন থাকবা? না, উফ, সরুন তো। তুলি উঠে বারান্দায় গেল। নিবিড় বুঝল না তুলির মন খারাপ কেন। নিবিড় খবরের কাগজ নিয়ে বসলো, ঘুমিয়ে গেল পড়তে পড়তে। তুলি কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। আজব তো, আমার জন্মদিন আর কারোর মনেই নেই। জামাই তোর থেকে আশা করাই আমার ভুল হয়েছে। তুলি একটা বই নিয়ে নিবিড়ের গায়ে ছুঁড়ে মারল। কি হয়েছে? কি করলাম? তুলি রুম থেকে চলে গেল। আজব, আমি কি করছি? এমন রাগ দেখায় কেন? তুলি সোফায় রুমে এসে ঘাপটি বেড়ে বসে আছে। নীরব হাতে করে শকিং চুইংগাম নিয়ে যাচ্ছিল। তুলি তা দেখতে পেয়ে ওকে থামিয়ে চুইংগামটা হাতে দিল। দাঁত কেলিয়ে নিবিড়ের রুমে গেল। নিবিড় গাছে পানি দিচ্ছিল। নিন, চুইংগাম খান। আমি খাই না। ঠিক আছে, তুমি যখন বলতেছো তাহলে খাবো। নিবিড় চুইংগাম ধরে কেঁপে উঠল। তুলি হাসতে হাসতে বারান্দার গ্রিলে হেলান দিল। হাসি থামছেই না। নিবিড় বোকার মতো চেয়ে আছে তুলির দিকে। তুলি হাসতে হাসতে রুমে গেল। নিবিড় পেছন পেছন এসে একটা চিমটি কাটলো তুলির পেটে। তুলি ভাবলো চুইংগামটা পেটে লেগেছে। এক লাফ দিয়ে তুলি বিছানায় চলে গেল। নিবিড় হাসতে হাসতে চেয়ারে বসলো। টিট ফর ট্যাট। দুপুরে তুলি বিরিয়ানি বানালো। মা মানা করেছে, তাও শুনল না। কি ব্যাপার, আজ কোনো স্পেশাল ডে নাকি? তোর মরণ ডে। কি? বাই দ্য ওয়ে, অনেক মজা হয়েছে। ধন্যবাদ স্যার। তুলি খেয়ে রুমে ঢুকতেই নিবিড় তুলিকে টান দিয়ে কাছে আনলো। কি ব্যাপার বলো? কই? বলো। কিছু না স্যার। ওকে ফাইন। নিবিড় আবার বই নিয়ে বসলো। তুলি কাঁথা টেনে শুয়ে পড়ল, ঘুমিয়ে গেল। ওর ফোন বাজতেই নিবিড় রিসিভ করলো। আসসালামু আলাইকুম মা, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। ভালো আছি বাবা। তুমি আর তুলি কেমন আছো? ভালো আছি মা। তুলি ঘুমাচ্ছে। সকাল থেকে কাজে বিজি ছিলাম, তাই তুলিকে জন্মদিনের শুভেচ্ছা জানানো হয়নি। আজকের জন্মদিন? জানতাম না তো। বলেনি তোমাকে? না তো। ও কাউকে মনে করিয়ে দেয় না, যতক্ষণ না আমরা মনে করি। ও, এই ব্যাপার। নিবিড় ফোন রেখে টাকা নিয়ে বাসা থেকে বেরিয়ে গেল। বিকেলে ফিরল। তুলি হাঁ করে ঘুমোচ্ছে। বিরিয়ানি খেয়ে মনের সুখে ঘুম দিয়েছে। নিবিড় নীরবের হেল্প নিয়ে সোফার রুম চট করে সাজিয়ে ফেলল। কেক আনলো। টাকা বেশি দিয়ে কেক অর্ডার করে বানিয়ে নিল। তুলি ঘুম থেকে উঠে রুম থেকে বেরোতেই সবাই সারপ্রাইজ দিল। একবার বলতে পারলে না তোমার বার্থডে আজকে? স্বামী হিসেবে খোঁজ নেওয়ার দরকার ছিল আপনার। তুলি কেক কেটে মাকে খাইয়ে দিল, তারপর নিবিড়কে, তারপর নীরব। তুলি কেক 2 পিস নিয়ে রুমে এসে খেতে লাগলো। নিবিড় আলমারি থেকে একটা প্যাকেট এনে তুলির দিকে বাড়িয়ে দিল। কি এটা? তুলি খুলে দেখলো কালো শাড়ি, চুড়ি আর গলার হার। তুলি হাঁ করে তাকিয়ে আছে। এত পছন্দ হয়েছে ওর। যেদিন মন ভালো থাকবে পইরো। তুলি প্যাকেট নিয়ে আলমারিতে রেখে দিল। কয়েকদিন ধরে নানু অসুস্থ। মা নীরবকে নিয়ে দেখতে গেছে। নিবিড় যেতে পারেনি। ওর ভার্সিটিতে পরীক্ষা চলে, ছুটি নেওয়া যাবে না। নিবিড় একা, তাই তুলিও থেকে গেল। নিবিড় সকাল সকাল গেল ভার্সিটিতে। তুলি জামা কাপড় সব ধুয়ে ছাদে দিয়ে আসলো। বাসায় বুয়া আছে। তুলি টিভি দেখতেছে। দুপুর 2:31 দিকে মেঘ কালো হয়ে আসলো। খুব জোরে বৃষ্টি শুরু হলো। নিবিড় তখন ড্রাইভ করে বাসায় আসছিল। গাড়ি থেকে নেমে বাসায় আসা অবধি ভিজে টইটুম্বুর হয়ে গেল নিবিড়। রুমে এসে ব্যাগ রেখে তুলিকে বলল তোয়ালে দিতে। তুলি নেই। তুলি ছাদে জামাকাপড় আনতে গেছে। জামাকাপড় আনতে গিয়ে তুলি নিজেও ভিজে গেল। রুমে এসে তুলি নিবিড়ের দিকে চেয়ে আছে, আর নিবিড়ও তুলির দিকে চেয়ে আছে। তোয়ালে নিচ্ছেন না কেন? খুঁজেছি, পাইনি।
তুলি আলমারি থেকে তোয়ালি নিয়ে নিবিড়কে দিল। নিবিড় নিজের মাথা খানিকটা মুছে তুলির মাথাও মুছে দিল। চেঞ্জ করে নাও, জ্বর হবে নয়তো। নিবিড় শার্টটা খুলে ডাইনিংয়ে গিয়ে খেতে বসলো। তুলি শখ করে কালো শাড়িটা নিয়ে পরে নিল। আয়নায় দাঁড়িয়ে ভাবছে কেমন লাগছে ওকে। নিবিড় রুমে ঢুকে দেখলো তুলি হাতে চুড়ি পরছে। জানালা দিয়ে বাতাস এসে তুলির শাড়ির আঁচল উড়তে লাগলো। ওয়াও। তুলি পেছনে তাকালো। এবার বাতাসে তুলির পেটের ওপর থেকে জর্জেটের শাড়ি সরে গেল। নিবিড়ের চোখ পড়তেই আবার সরিয়ে নিল। কি মনে করে আবার তাকালো। তুলির রোবট হয়ে দাঁড়িয়ে আছে। হাত থেকে দুটো চুড়ি নিচে পড়ে গেল, যেগুলো এখনো হাতে ঢুকায়নি তুলি। পড়ে যাওয়ার শব্দে তুলি নিচে বসে চুড়ি কুড়িয়ে নিল। সামনে তাকিয়ে দেখলো নিবিড়ও নিচে বসে আছে। ওর সামনে এসে চুড়ি দুটো নিজে তুলির হাতে পরিয়ে দিল নিবিড়। তুলি উঠে দাঁড়ালো। নিবিড় আবেশে তুলির গা ঘেঁষে উঠে দাঁড়ালো। তুলির চুল এখনো ভিজে, টুপটুপ করে এক ফোঁটা পড়ছে পানি। নিবিড় হাত দিয়ে তুলির চুল থেকে পানি টেনে ফেলছে। তুলি এক হাত দিয়ে নিবিড়ের পিঠ স্পর্শ করলো, ওর শার্টটা খামছে ধরলো। নিবিড় নিজের চোখ তুলির চোখ থেকে সরিয়ে ওর চোখের দিকে তাকালো। বুয়া পাশের রুম থেকে বলছে, আপা আমি কি যাইতাম, আর কাজ আছে? কোনো কাজ নেই, যাও। তুলি নিবিড়ের শার্ট ছেড়ে রোবটের মতো হেঁটে মেন দরজার সামনে এসে দাঁড়ালো। খুব জোরে বিজলি চমকে উঠল। তুলির গা কেঁপে উঠল। পেছন ফিরে দেখলো নিবিড় দরজায় হেলান দিয়ে তাকিয়ে আছে তুলির দিকে। বাসায় কারেন্ট নেই। অন্ধকারে তুলি গুটি গুটি পায়ে হেঁটে নিবিড়ের পাশ দিয়ে রুমে ঢুকলো। বারান্দার গ্রিল ধরে তুলির নিচের দিকে চেয়ে আছে। নিবিড় পাশে দাঁড়িয়ে তুলির দিকে তাকিয়ে আছে। তুলির চোখ তুলে নিবিড়ের দিকে তাকালো। সম্মতির চাহনি। নিবিড় হালকা হেসে তুলির কাছে এসে কোলে তুলে নিল তুলিকে। খাটে বসিয়ে তুলির পা স্পর্শ করল নিবিড়। পায়েল পড়ি না। নিবিড় তুলির দিকে চেয়ে পকেট থেকে বেলি ফুলের একটা চিকন মালা নিয়ে পেঁচিয়ে পরিয়ে দিল। এবার উঠে তুলির পাশে বসলো আর একটা মালা নিয়ে তুলির গলায় পরিয়ে দিল, তারপর হাতে, তারপর কোমরে। আমার ফুল রানী। নিবিড় তুলির গলার ফুলের মালাটার পাশে চুমু খেল। তুলি আগের মতো নিবিড়ের শার্টের পিঠের অংশ ধরেছে। নিবিড়ের হাত দিয়ে তুলির গলা থেকে টান দিয়ে ফুলের মালাটা ছিঁড়ে ছুঁড়ে মারল মেঝেতে আর ফিসফিস করে বলল, ডিস্টার্ব করতেছে খুব। নিবিড়ের এমন ভয়েসে তুলির কেমন ভয় লাগলো। আজ পর্যন্ত কোনো ছেলে তার হাত পর্যন্ত ধরেনি। ভয় লাগারই কথা। তুলি বোকার মতো নিবিড়কে দেখছে শুধু। নিবিড় তুলির গলা ছেড়ে হাত দিয়ে তুলির গলা চেপে ধরে কাছে আনলো। মুখ ঘুরিয়ে ধরায় তুলির ঠোঁট দুটো ফুলা হয়ে আছে। নিবিড় বাঁকা হাসি হেসে চুমু দিল। সেদিন 3 মিনিট, আর আজ 5 বা 6 না 7 না 8, কত 15 মিনিট। শেষে তুলির দম বন্ধ হয়ে আসছিল। দেখে তুলি ধাক্কা দিয়ে নিবিড়কে সরিয়ে দিল। তুলি হাঁপাচ্ছে আর বলছে, নেশা করেছেন নাকি? তোমার নেশা বলতে পারো। তুলি পিছিয়ে গেল। নিবিড় এগিয়ে গেল। খাটের শেষ প্রান্তে তুলি। নিবিড় তুলির পায়ের দিকে চেয়ে হাত বুলিয়ে দিয়ে এগিয়ে গেল। তুলির পেটে হাত দিয়ে এক টান দিয়ে ছিঁড়ে ফেলল কোমরে থাকা বেলি ফুলের মালাটা। তুলি হালকা ব্যথায় দাঁত চেপে তাকালো। নিবিড় নেশার চোখে তুলির দিকে চেয়ে তুলির কোমরে হাত দিয়ে এক টান দিয়ে তুলিকে কাছে নিয়ে আসলো শূন্যের ওপরে। নিবিড়ের নাক আর তুলির নাকের মাঝে এখন একটু পরিমাণ দূরত্ব শুধু। খুব জোরে বাতাস শুরু হলো। জানালা দিয়ে বৃষ্টির পানি বেঁকে রুমের ভিতর ঢুকতে লাগলো। তুলি কেঁপে উঠল। এত ঠান্ডা লাগতেছে বাতাসে আর পানির ঝপটায়। নিবিড় তুলির গলায় মুখ গুজে ওর উপর নিজের শরীরের ভারটা দিতেই তুলি বিছানায় শুয়ে পড়ল। নিবিড় হাত দিয়ে তুলির কাঁধের থেকে ব্লাউজ খানিকটা সরালো। একটা তিল। এতদিন এই তিলটা আগে দেখেনি নিবিড়। নিবিড় জানালা থেকে আসা আলোয় চেয়ে চেয়ে দেখছে তিলটা। তুলি নিবিড়ের ভেজা চুল হাত দিয়ে ধরে নড়াচড়া করতে লাগলো। নিবিড় তুলিকে জড়িয়ে ধরল। আবারও একবার তুলির ঠোঁট জোড়া আপন করে নিল নিবিড়, যেন এরপর হয়তো এই অনুভূতি নাও আসতে পারে। নিবিড়ের ফোন বাজতেছে। সেটা হাত দিয়ে অফ করতে গিয়ে ফোনের গানের অপশন অন হয়ে গেল। তাদের দুজনের অনুভূতিটা যেন আরও গাঢ় হয়ে গেল। নিবিড়ের আজ একটিবারও তোমর কথা মনে পড়ল না। তুলির মনে আসলো যখন নিবিড় তুলির কাঁধের তিলটা চুম্বন করছিল, তুলি নিজের হাত দিয়ে নিজেই মুখ চেপে ধরে রেখেছিল। যদি ভুলে মুখ দিয়ে তোমো নামটা বেরিয়ে আসে, তাহলে যদি নিবিড় মাঝপথে আবার ছেড়ে চলে যায়। নিবিড়ের মনে পড়েছে তুলি যখন মাঝরাতে আরেক দিকে ফিরে ঘুমোচ্ছিল, ওর ঘুমন্ত মুখটার দিকে তাকাতেই নিবিড়ের তোমর কথা মনে আসলো। তোমর অ্যাক্সিডেন্টের দিনের কথা।
নিবিড়ের ভয় হলো তুলিও যদি ওকে ছেড়ে যায়। তুলির গায়ে চাদর টেনে দিয়ে নিবিড় টি শার্টটা পরতে পরতে আয়নার সামনে গিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। আয়নায় তমুর প্রতিচ্ছবি দেখল নিবিড়। তমু হাসি দিয়ে অদৃশ্য হয়ে গেল। তমুই তো বলেছিল তুলিকে আপন করে নিতে, কিন্তু নিবিড় তো তমুর কথায় আজ তুলিকে আপন করে নেয়নি। ও নিজেই তুলিকে ভালোবেসে ফেলেছে। নিজের মনের ইশারাতেই আজ তুলিকে স্পর্শ করেছে। কিসের যেন শব্দে নিবিড়ের ভাবনায় ছেদ পড়ল। পেছনে তাকিয়ে দেখল তুলি এলোমেলো হয়ে ঘুমোচ্ছে। একটা হাত ল্যাম্পশেডে রেখে ঘুমোচ্ছে, হাতে 3টা চুড়ি চিকচিক করছে। নিবিড় গিয়ে তুলির পাশে বসলো। বাকি চুড়ি খাটে ছড়িয়ে ছিটিয়ে আছে। নিবিড় তুলির হাত চেপে যতবার ধরেছিল ততবারই ভেঙেছিল কাচের চুড়িগুলো। তুলির পিঠে লাগতে পারে ভাবনায় আসতেই নিবিড় চুড়ির ভাঙা টুকরোগুলো কুড়িয়ে ফেলে দিয়ে আসলো। 3টা বাজে। নিবিড় চেয়ারে বসে তুলির দিকে চেয়ে আছে। ঘুম আসে না। কেমন একটা ভালো লাগার সাথে অস্বস্তি বোধ কাজ করছে। কাল সকালেই তুলির মুখে লজ্জাটা দেখতে পাবে ভেবে ভালো লাগা কাজ করছে। আর অপর দিক দিয়ে ভালোবাসার মানুষটা যাকে পাগলের মতো ভালোবেসেছিল তার অধিকার আরেকজনকে দিয়ে দেওয়ার কষ্ট। দোটানায় পড়ে গিয়েছে নিবিড়। মাথায় হাত দিয়ে চুল টানছে যেন মাথা ব্যথাটা একটু কমে। মাথায় কারো হাতের স্পর্শ পেয়ে ঘাবড়ে গিয়ে পেছনে তাকালো নিবিড়। তুলির দাঁত কেলিয়ে তাকিয়ে আছে।